হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 17 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 16 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের শ্লোকটি হল ইয়স্তুয়াত্মরতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্নিয়েব চ সন্তুষ্টস তস্য কার্যং ন বিদ্যতে। একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি। এর উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়স, এই দন্তাসা পর্যন্ত আমরা উচ্চারণ করলাম ইয়স, এবং এখানে ত এর সাথে আমাদের একটা ব আছে, তো এই জন্য আমরা দন্তাসের সাথে ত একসাথে আমরা উচ্চারণ করে ফেলতে পারি, অর্থাৎ ইয়স্ত পর্যন্ত উচ্চারণ করি। তাহলে ইয়স্ত পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে আমাদের এখানে যে ব আছে, এই বটা হচ্ছে আমাদের অন্তস্থ ব, আর আমরা জানি যে অন্তস্থ ব থাকলে তার উচ্চারণ কার মতো হবে? উয়ের মতো হবে। তাহলে আমরা উচ্চারণের সুবিধার জন্য একটু যদি আমরা এভাবে লিখি ইয়স্ত, এরপর উয়া, ইয়স্তুয়া, আমরা একসাথে বলবো ইয়স্তুয়া, ঠিক আছে? কিন্তু আমরা ভাঙার সময় একটু ভেঙে উচ্চারণ করছি, কিন্তু বলার সময় আমরা একসাথে উচ্চারণ করবো। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়স্তুয়া, ঠিক আছে? ইয়স্তুয়া। এরপর এখানে যে ত আছে এবং ত এর সাথে আবার ম যুক্ত আছে, তো আর একটু সুবিধার জন্য আমরা উয়ার সাথে, এই যে উয়া যে উচ্চারণটা করলাম, উয়ার সাথে আমরা তকে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে ত হসন্ত পর্যন্ত উচ্চারণ করতে পারি। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়স্তুয়াত, ইয়স্তুয়াত, হ্যাঁ ইয়স্তুয়াত, একসাথে বললে ইয়স্তুয়াত, এবং তারপর কি থাকে? ম। তাহলে এটাও আমরা নিয়ে আসবো, তাহলে ইয়স্তুয়াত ম, ঠিক আছে? দেখুন, আমরা প্রথমে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি। আমরা প্রথমে শেখার সময় ভেঙে ভেঙে শিখবো, কিন্তু উচ্চারণ করার সময় একসাথে উচ্চারণ করবো। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে? ইয়স্তুয়াত্ম, একসাথে ইয়স্তুয়াত্ম। এরপর রতিরেব সিয়াদ, এখানে সিয়াদ অর্থাৎ দ হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম, সিয়াদ। এখন এখানে যে আ আছে অর্থাৎ আকার আছে, এই আকারটা আমরা সরেয়া হিসেবে উচ্চারণ করে আত্ম উচ্চারণ করতে পারি, ঠিক আছে? তাহলে সিয়াদ আত্ম, সিয়াদ আত্ম। এরপর তৃপ্তশ্চ, সিয়াদ আত্মতৃপ্তশ্চ মানব। আমি আবার বলছি প্রথম লাইনটা, ইয়স্তুয়াত্ম রতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব। এরপর আত্মন, আত্মন কেন? এই যে আমরা এখানে স্বরেয় আকার ত হসন্ত ম দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করলাম, অর্থাৎ এই দন্তান্ন পর্যন্ত নিয়ে আসলাম। এখন এখানে যে আমাদের জফলা আছে এবং এখানে আবার একটা একার আছে, তা আমরা জানি যে জফলা যদি থাকে তখন সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা কেমন হবে? ইয়র মতো হবে। তাহলে ইয়র মতো হলে এবং তার সাথে যেহেতু আমাদের একার আছে, তাহলে উচ্চারণটা কী হয়ে যাবে? ইয়েব, ঠিক আছে? মনে রাখতে হবে ইয়েব। তাহলে আত্মন নিয়েব, একসাথে উচ্চারণ করলে আত্মন নিয়েব। এরপর চ সন্তুষ্টস, এখানে একটু খেয়াল করি, চ সন্তুষ্টস, এখানে উচ্চারণ যেটা করছি সন উচ্চারণ করলাম, এবার ত রস্যকারটা উচ্চারণ করছি, তাহলে তু, এবং এই যে মূর্ধন্যস্ব যুক্ত ট উচ্চারণ করে তার সাথে এই যে এখানে যে দন্তস্ব আছে, এই দন্তস্বকে আমরা নিয়ে আসলাম, তাহলে সন্তুষ্টস, ঠিক আছে? সন্তুষ্টস। এরপর তস্য, তস্য, ঠিক আছে? তস্য কারিয়ং, তস্য কারিয়ং ন বিদ্যতে। তাহলে আমি আবার যদি বলি আত্মন্নিয়েব চ সন্তুষ্টস তস্য কারিয়ং ন বিদ্যতে। প্রথম থেকে আবার বলছি আমি, ইয়স্ত্বাত্মরতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্নিয়েব চ সন্তুষ্টস তস্য কার্যং ন বিদ্যতে। অনুবাদ: কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্যকর্ম নেই। তা আপনাদের সুবিধার জন্য আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু প্রথম থেকে খেয়াল করুন আরেকবার। ইয়স্ত্বাত্ম রতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন ইয়েব, এটা যদি আমরা ভেঙে দেওয়া আছে কিন্তু আমরা উচ্চারণ করব একসাথে, আত্মন নিয়েব, ঠিক আছে? আত্মন নিয়েব। এরপর চ সন্তুষ্টস, চ সন্তুষ্টস
তস্য তস্য কার্যং ন বিদ্যতে। আমি আবার বলছি, ইয়স্তু আত্ম, ইয়স্তু আত্ম, আমরা এটা একসাথে উচ্চারণ করব, ঠিক আছে? একসাথে উচ্চারণ করব, ইয়স্তু আত্ম রতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস তস্য কার্যং ন বিদ্যতে। তো আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? ইয়স্তু আত্মরতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস তস্য কার্যং ন বিদ্যতে। আমি আবার বলছি, ইয়স্তু আত্মরতিরেব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানব আত্মন্যেব চ সন্তুষ্টস তস্য কার্যং ন বিদ্যতে। তো আজকে ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।